নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি এই যে বেল নিয়ে এসেছি, বেলের আজকে মোরব্বা বানাবো। তো খুবই সহজভাবে মাত্র দুটো উপকরণ দিয়ে আপনাদেরকে বেলের মোরব্বা বানিয়ে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন রান্নাশালায় যাওয়া যাক। তো সবার প্রথমে এই যে বেলের যে শক্ত খোলাটা আছে ওইটাকে ছাড়িয়ে নিতে হবে। তো খোলাটা প্রথমে আমি ছাড়িয়ে নেব। এভাবে কেটে কেটে ছাড়াতে হবে। এটা একটু কঠিন কাজ, সাবধানে করতে হবে। এই খোলাটা ছাড়াতেই যত টাইম লাগে, তাছাড়া কিন্তু খুবই সহজ এই বেলের মোরব্বাটা বানানো। কাঁচা বেলের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, একবার যেই কেটেছি দেখো দারুণ গন্ধ বেরোচ্ছে। এইভাবে আমাকে সমস্ত এই খোলাটা ছাড়িয়ে নিতে হবে। ওই যে আমার ছেলে চলে এসেছে গাড়ি নিয়ে। ছোটতে গাড়ি কোনোদিন চালায়নি, এখন বড় হয়ে আবার গাড়ি চালানোর খুব শখ হয়েছে। হ্যাঁ বাবু, এই যে একটা বেল ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আর একটা আছে, এটা ছাড়িয়ে নেব। তো দেখুন, বোনও কিন্তু বেল খেতে এত ভালোবাসে, ও কাঁচা এই যে খোলাগুলো খেতে শুরু করেছে। তাহলে মোরব্বা হলে বুঝতে পারছেন ও কিরকম হামলা করবে মোরব্বার উপরে। নাকি বোনা? বোনা দিদি আমাদের খুব ভালোবাসে বেল খেতে। সরষে জঙ্গলে কে ঢুকেছে? হ্যাঁ, এই যে দুটো বেলই আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার বেলগুলো ধুয়ে নেবো একবার, দিয়ে পিস পিস করে কাটবো। চলো এবার রান্নাশালায় বসবো না। তো এই যে বেলটা আমি একবার জল দিয়ে একটু ধুয়ে নিয়েছি। তো এবার কেটে নেব, আবারও ধুতে হবে কাটার পরে। এই যে আঠা বের হচ্ছে, এবার পাতলা পাতলা করে কেটে নেব। এই মোরব্বাটা কিন্তু আপনারা যেরকম ভাবে কাটতে চান সেরকম ভাবেই কেটে নিতে পারেন। তো আমি যেরকম দোকানে বিক্রি হয় সেরকম, এই যে সেরকম পিস করে আমি কেটেছি। এরকম করে, এরকম গোল করেও কিন্তু কেটে নেওয়া হয়, এভাবে গোল গোল চাকার মতো। তো আমি এইভাবেই কাটবো। এই যে দুটো বেলই আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। তো বেলের মধ্যে এই যে বিচনগুলো ভরা আছে, এগুলো চামচ দিয়ে বের করে নেব সব। এই যে এরকম একটা ছোট্ট সাইজের আমি চামচ নিয়েছি প্লাস্টিকের। তো এইটা দিয়ে আমি বেসনগুলো সব বের করে নেব, এই যে পেছন দিক দিয়ে, তাছাড়া বেরও হবে না। প্রচন্ড আঠা। তো এই যে বিছানা আমি বের করে নিয়েছি খুব সুন্দর করে, দেখুন দেখতে পাওয়া যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলো বের করে নেব।
অবস্থা দেখুন, কাঁচা বেল না, সেই জন্য প্রচুর আঠা। কি গো বাবু, কি এনেছো? ঘাচ। তো এই যে সব বেল থেকে কিন্তু আমার বেসনগুলো বের করে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দু তিনবার আমি এইভাবে জল পাল্টিয়ে ধুয়ে নেব। এই যে বেলগুলো আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। বেলের মধ্যে কিন্তু আর একটু আঠা নেই। তো বেলগুলো এবার জল ছেড়ে ছেড়ে আমি থালার মধ্যে তুলে নেব। তো এই যে এদিকে উনুন ধরিয়ে নিয়েছি। তো কড়াইটা একটু গরম হোক। তো কড়াই এদিকে গরম হয়ে গিয়েছে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি। আর এই মোরব্বাটা কিন্তু ঘি দিয়ে করারই চেষ্টা করবেন। আর যদি ঘি না খেয়ে থাকেন তাহলে সাদা তেল দিয়েও করা যায়, তবে ঘি দিয়ে কিন্তু বেশি ভালো হয় এই মোরব্বাটা। তো আমি 2 চামচ মতো ঘি দিয়ে দেব। অনেকেই তো আছে ঘি খেতে পছন্দ করে না বা শরীরের জন্য হয়তো খাওয়া হয় না, তো সাদা তেল দিয়েও করা যাবে। তো এবার কেটে রাখা বেলগুলো আমি এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব। জলটা ঝরিয়ে ঝরিয়ে দিতে হবে। তো ভালো করে আমি কিছুক্ষণ এই বেলগুলোকে নাড়াচাড়া করবো, মানে হালকা একটু ভাজা ভাজা করে নেব। তাহলে কিন্তু মোরব্বার টেস্টটা খুবই ভালো হয়। বেশি জাল দেবো না, অল্প জলে একটু ভাজা ভাজা করে ভেজে নেব। বেলটা ঘিয়ে যে ভাজতে শুরু করেছি না, এত সুন্দর সেন্ট বের হয়েছে, দারুণ একটা মিষ্টি মিষ্টি সেন্ট বের হয়েছে। বন্ধুরা, এদিকে আমার বেলটা কিন্তু হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না। তো এবার আমি বেলগুলো সব থালের মধ্যে তুলে নেব। তো একই কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেবো। বসো, এখানে আমি 2 গ্লাস জল দিয়ে দিলাম। আর এখানে এই বড় বাটির 1 বাটি আমি চিনি নিয়েছি, চিনিটাও দিয়ে দেবো। তাই চিনির শিরাটা আমি ভালো করে একটু ফুটিয়ে নেব। তো এইদিকে চিনির শিরাটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এবার আমি এই ঘিয়ে ভেজে রাখা বেলগুলো সব শিরার মধ্যে দিয়ে দেব। তো শিরার মধ্যে দেওয়ার পরে এবার আমি এই বেলগুলো সব সিদ্ধ হতে দেব। আর একদম শুকনো শুকনো করে নেব। এখন জোর জাল দিতে হবে।
তো এই যে খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। আর এই বেলগুলো কিন্তু এই সমস্ত রসটা কিন্তু টেনে নেবে, ততক্ষণ অবধি জাল দিতে হবে। আর দেখুন বেলগুলো লাল কালার আসতে শুরু করেছে, এই বেলগুলো কিন্তু একদম লাল কালার হয়ে যাবে, এই রসটা সব টেনে নেবে তখন। তো এই যে রসটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, তো আরও কিছুক্ষণ লাগবে, একদম সুন্দর সুন্দর করে নেব। আর একটা বেলও কিন্তু গলবে না, আর এত সুন্দর নরম হবে, আপনাদেরকে তো দেখাবই। তার একটু হোক। আর এই যে খাওয়ার জন্য সব অপেক্ষায় বসে আছে, কখন হবে কখন হবে। কড়াইয়ের দিকে করে তাকিয়ে আছে। দাঁড়াও দাঁড়াও, আর হয়ে যাবে, আর খানিকক্ষণ। তো বন্ধুরা এই যে দেখুন আমার কিন্তু বেলের মোরব্বা একদম রেডি হয়ে গিয়েছে, কত সুন্দর কালার হয়েছে দেখুন। আর একটা বেলও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি, এই যে। তো এবার আমি নামিয়ে দেব। এই যে এটুকু হালকা একটু রস আছে, ওইটুকু ঠান্ডা হওয়ার পরে কিন্তু শুকিয়ে যাবে। তো কিছুক্ষণ আমি উনুন থেকে নামিয়ে নিচে রেখে দেব। তো এইদিকে দেখুন মোরব্বাগুলো সব ঠান্ডা হয়ে গিয়েছে, রসটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। তো এবার আমি এই থালের মধ্যে তুলে নেব। এই দোকানে কিন্তু এরকম পিস পিস করে বিক্রি হয়, ঠিক সেরকমই লাগছে। তো এই যে সবগুলো আমি তুলে নিয়েছি। তো চলুন এবার বাচ্চাদেরকে দিয়ে দেবো। হালকা ধরো পূজা, খাও দিয়ে আবার দেবো। বেলের মোরব্বাটা অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখুন একবার কতটা নরম হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। একদম এই যে দেখছেন কত সুন্দর নরম হয়েছে। এটা কয়েক ঘন্টা পরে খেলে বা কালকে খেলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। তো গরম গরম কিন্তু দারুণ লাগছে খেতে। চলো আরেকটা করে নাও বাবু, নাও বেশ, এটা খেয়ে নাও, আবার দেবো দিয়ে। ধরো ধরো, বাবা একটা নাও, এই না না না, ভালো হয়েছে খেতে, তাই বাবু ভালো হয়েছে। ঝাল ঝাল আরেকটু নে। তো বন্ধুরা বেলের মোরব্বা তো বাচ্চাদের সকলের খুবই পছন্দ হয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছেলের বদমাশি দেখুন, বেলের মোরব্বা খাচ্ছে আর বলছে ঝাল লাগছে, হু হা করছে।